আপনারা যারা কিনা দুবাই ট্যাক্সির মাধ্যমে শুধু দুবাইতে আসতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যে আপনারা সকলে কিন্তু জানেন, হয়তোবা আপনারা নিউজে দেখছেন যে দুবাই ট্যাক্সি কোম্পানি কিন্তু বাংলাদেশিদের সাথে কিন্তু একদম অফিসিয়ালি কিন্তু ডিল করছে, মানে 6,000 কর্মী কিন্তু তারা নিয়োগ করবে বাংলাদেশ থেকে। সো বন্ধুরা, এখন বর্তমান সময়ে দুবাই ট্যাক্সি মানে ডিটিসি থেকে আসা আপনার জন্য উচিত হবে নাকি না, এই বিষয়টাই কিন্তু আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানাবো। এই কোম্পানির স্যালারি কত পাবেন, বা আপনি দুবাইতে আসার পর আপনাকে যেই দুবাই ট্যাক্সি মানে ট্যাক্সি পেতে সময়টা কত লাগবে, এটাই আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। সো বন্ধুরা, প্রথমে আমি বলি, বাংলাদেশ থেকে আপনারা যারা কিনা আসবেন তাদের কমপক্ষে 1 থেকে 2 বছর সময় কিন্তু হাতে নিয়ে আসবে। কারণটা কি জানেন? ধীরে ধীরে কিন্তু তারা ভিসার প্রসেসিং গুলো কিন্তু করে। আপনারা প্রথমে বাংলাদেশ থেকে 3 থেকে 4 মাস অপেক্ষা করবেন, তারপরে ভিসা আসবে, তারপরে আপনার দুবাইতে আসবেন। যখন কিনা আপনার দুবাইতে আপনার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার লাইসেন্সের প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। তখন আপনার টেস্ট চলবে, ড্রাইভিং লাইসেন্স নেওয়া হইতে আপনার কমপক্ষে 6 থেকে 7 মাস সময় কিন্তু ওইখানে চলে যাবে। তারপরে যখন কিনা আপনি লাইসেন্স পেয়ে যাবেন, তারপরে কিন্তু আপনাকে তারা আবারও একটা পিটিআই মানে ইংরেজিতে একটা টেস্ট দিতে হয়। মানে আপনার যে ট্যাক্সি একটা লাইসেন্স বানাতে হবে, মানে গাড়ির লাইসেন্সের পরেও কিন্তু আরেকটি লাইসেন্স বানাতে হয়, যেটা কিনা দুবাইতে আপনার রুলস রেগুলেশন, গাড়ি কোথায় থামাবেন, কোথায় থেকে লোক উঠাবেন, এগুলো কিন্তু একটা সার্টিফিকেট, একটা লাইসেন্স কিন্তু তারা দিয়ে থাকে দুবাই ট্যাক্সি। সো ওইখানে চলে যাবে আবার 2 থেকে 4 মাস। তার মানে এখানেই চলে গেছে 1 বছর। তারপরে আপনার ট্যাক্সি পেতে মানে গাড়ি পেতে আপনার কমসে কম 3 থেকে 4 মাস লেগে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কিন্তু আসবেন। আর এই মধ্যে কিন্তু আপনাকে কোম্পানি হয়তো কিছু আপনার একটা সাপোর্ট দিবে, সাপোর্ট স্যালারি হিসাবে 500 দিরহাম প্রত্যেক মাসে হয়তো দিবে, যেটা কিনা আপনার নিত্য প্রয়োজনীয় মানে খাবার টাবার এইসবই কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে আপনি বাড়িতে কিন্তু প্রায় 1 থেকে 2 বছর কিন্তু সময় দিতে পারবেন না, মানে কোনো স্যালারি কিন্তু বাড়িতে দিতে পারবেন না। সো 1 থেকে 2 বছর সময় যদি আপনার হাতে থাকে, তাহলেই আপনি দুবাই ট্যাক্সিকে সিলেক্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা কিনা দুবাই ট্যাক্সির মাধ্যমে শুধু দুবাইতে আসতে যাচ্ছেন, তাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেব। আপনারা যখন কিনা দুবাই ট্যাক্সির মাধ্যমে দুবাইতে চলে আসবেন, দুবাইতে আসার পর দুবাই ট্যাক্সি একটা ফেসিলিটি আছে যেটা কিনা আপনার খুবই ভালো। সেটা হচ্ছে, আপনি যদি অন্য কোনো খানে যদি ভালো কাজ পান, তাহলে কিন্তু আপনি ক্যান্সেল করে কিন্তু যে কোনো সময় চলে যেতে পারবেন। কারণ তারা কিন্তু আপনার হাতে মানুষ কিন্তু রেখে দেয়, তাদের প্রসেসিংটা খুব মানে স্লোলি হয়। কারণ কি জানেন? কারণ এটা হচ্ছে একটা ফ্যাসিলিটি সার্ভিস। তারা চাই যে তাদের কোম্পানিতে কখনোই যেন কর্মীর শর্ট না হয়, এই কারণে তারা অনেক মানুষকে নিয়োগ দিয়ে তারা রুম কিন্তু রেখে দেয়, মানে হোল্ড করে কিন্তু রেখে দেয়। যখন কিনা কেউ ক্যান্সেলে যায় বা কোনো সমস্যার কারণে তাদের লোক ছাঁটাই করতে হয়, তখন কিন্তু ওইগুলো আবার নিয়োগ দিয়ে দেয়। মানে তাদের কোম্পানি যাতে কখনোই কর্মী মানে সংকটে না পড়ে, এটাই কিন্তু তারা চায়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।